আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশবন্ধু ইনকিউবেটর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কোনো প্রোডাক্ট সেল করবো না। আজকে আমি শুধু দেখাবো কিভাবে একটা ছোট ইনকিউবেটর তৈরি করতে পারেন। অনেকের প্রশ্ন থাকে, যন্ত্রাংশ কিনি কিন্তু আমি মেশিন তৈরি করতে পারি না। আমার ইমুতে ফোন দিয়ে আমাকে বলে এইভাবে না, এইভাবে এইভাবে না। আসলে অনেক কাজে ব্যস্ত থাকি, সেজন্য আমি বুঝাইতে পারি না। সেজন্য আজকে ভিডিওটা তৈরি করা। যদি আমার ভিডিওটা কারো উপকারে লেগে থাকে বা কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর পারলে 2-4টা শেয়ার করে দিবেন। বন্ধুরা, আজকে কথা বাড়াবো না। একটা ছোট মেশিন তৈরি করতে কি কি লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমেই দেখাই একটা W12 কন্ট্রোলার। আপনারা কিন্তু অন্য অন্য কন্ট্রোলার দিয়েও করতে পারবেন, কিন্তু আমি বেশিরভাগ মেশিন ছোট W12 কন্ট্রোলার দিয়ে তৈরি করতে থাকি। কারণ এই কন্ট্রোলারটা খুবই ভালো, খুবই জনপ্রিয় একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কখনো মিস্টেক করে না। অরিজিনাল যেটা যেটা কফি, ওইটা মাঝে মাঝে মিস্টেক করে, কিন্তু এটা কখনো মিস্টেক করে না। এটা অরিজিনাল কন্ট্রোলার। এটার সাথে তো সেন্সর একটা সাথে থাকবেই, এটার সাথেই থাকবে। আর বন্ধুরা, তার সাথে লাগবে একটা কুলিং ফ্যান, 12 ভোল্টের একটা কুলিং ফ্যান। তার সাথে লাগবে একটা পাওয়ার সাপ্লাই, 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। আপনারা বড় নিতে পারবেন। আমি এটা সিসি ক্যামেরা ইউজ করি। আমরা সিসি ক্যামেরার অ্যাডাপ্টার এটা। আসলে আমরা এটা ইনকিউবেটর এখন বর্তমানে ইউজ করতেছি। এটা 12 ভোল্ট, খুব ভালো ডাবল সার্কিটের একটা, মানে মোটা পিসিবি দিয়ে তৈরি আর কি। এই পাওয়ার সাপ্লাইটা এইটাই আমরা ইউজ করব। তারপরে বন্ধুরা, একটা থাকবে হাইকোমিটার। হাইকোমিটার, এই হাইকোমিটার ছাড়া কিন্তু আপনার তাপমাত্রা দিলেন, কিন্তু আর্দ্রতা দেখবেন কিভাবে? আপনি মেশিনের ভিতরে পানি ইউজ করবেন, পানির আর্দ্রতা বা হিউমিডিটি কতটুকু আছে এটা কিভাবে দেখবেন? এটা দিয়ে দেখতে হবে। সেই জন্য এটা লাগবে, অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু বাচ্চা ফোটানো অসম্ভব। তারপরে বন্ধুরা, লাগবে কিছু কেবল পর্যাপ্ত পরিমাণ, আর 2 পিন প্লাগ, আর সাথে একটা হোল্ডার। বন্ধুরা, কথা বাড়াবো না, এখন দেখাবো কিভাবে আপনারা মেশিনটা তৈরি করতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি আপনার হোল্ডারটা লাগিয়ে নিয়েছি 2 পিন প্লাগের সাথে। একবার যেভাবে লাইট আপনারা লাগান ওইভাবে লাগিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু লাইটটা লাগিয়ে নিয়েছি হোল্ডারের সাথে 2 পিন প্লাগ এবং কেবল লাগিয়ে নিয়েছি একসাথে। যেভাবে আপনারা একটা বাসা বাড়িতে লাইট লাগান ওইভাবে 2 পিন প্লাগের সাথে লাইটটা লাগিয়ে নেবেন। দেখেন আমি জ্বালিয়ে দেখাচ্ছি, লাইটটা জ্বলে উঠছে। এখন কি করবেন? এখন লাইটটা খুলে ফেলবেন। আমি খুলে ফেলতেছি, আপনারা তো লাইট লাইট লাগাবেন না, সেজন্য আর কি। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন আমি টেনে টেনে দিব, ভিডিও কাট করব না। এই দেখেন, কালো বা লাল যে কোনো একটা তার, এই যে আমি এটা আগে খুলে রাখছি সুবিধার্থের জন্য, আগে কেটে রাখছি। এটা আলাদা করে ফেলবো। এখন সিরিজ লাইন হয়ে গেলো, এটা সিরিজ। এখন এটা কোথায় লাগাবেন? এটা লাগাবেন আপনারা এই W12 কন্ট্রোলারটা নেবেন। নেওয়ার পরে আপনারা দেখেন এই যে K0 আর K1, K0 K1 এই দুইটা তারের ভিতরে এই লাল তার দুইটা লাগবে। আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। এই যে দুইটা তার K0 K1 এর ভিতরে লাগিয়ে দিচ্ছি। এই K0 K1 এ লাগিয়ে নিচ্ছি আমি দুইটা তার। দেখা যাচ্ছে কি বন্ধুরা? এই যে দেখেন, আমি একবারে দেখানোর চেষ্টা করছি। K0 K1 এ দুইটা তার লেগে গেছে। ঠিক আছে, এতটুকু এটা। তারপর আপনারা নেবেন কুলিং ফ্যান আর পাওয়ার সাপ্লাই। বন্ধুরা, এই দুইটা আমি আগেই করে রাখছি একসাথে। এটা দিয়ে কারেন্টের লাইন ঢুকবে, এটা দিয়ে ডিসি লাইন বের হবে 12 ভোল্ট। একটা তার থাকবে লাল, একটা থাকবে কালো, নেগেটিভ পজিটিভ। এটার সাথে আপনারা এই ফ্যানের লাইনটা জুড়ে দিবেন, কুলিং ফ্যানের লাইনটা জুড়ে দিবেন একসাথে, লাল কালো একসাথে জুড়ে দিবেন। উল্টা দিলে কিন্তু বন্ধুরা ফ্যান উল্টা ঘুরবে, আপনারা বাতাস পাবেন না, বাচ্চার পার্সেন্টেজ আসবে না, বাংলা কথা। এটা কোথায় লাগাবেন? এই দেখেন, কন্ট্রোলের ভিতরে লেখা আছে 12 ভোল্ট এবং গ্রাউন্ড। কালোটা লাগবে গ্রাউন্ডে, আর 12 ভোল্টে লাগবে লালটা। আমি লাগিয়ে দেখাচ্ছি। এই যে 12 ভোল্টের ভিতরে আমি লাল তারটা লাগিয়ে দিব, আর এটা গ্রাউন্ডের ভিতরে কালোটা লাগিয়ে দিব, লাস্টেরটা গ্রাউন্ড। এই দেখেন বন্ধুরা, 12 ভোল্ট গ্রাউন্ড, গ্রাউন্ডে কালো তার লাগবে। এই যে কালো তারটা গ্রাউন্ডে লাগছে, আর লাল তারটা লাগছে 12 ভোল্ট প্লাস। এতটুকুই, আর কোনো কাজ নেই বন্ধু। আমাদের মেশিন মোটামুটি কমপ্লিট। এখন খালি আপনার যে সাইজে বক্সের ভিতরে সেট আপ করুন, ওই সাইজ বক্সের ভিতরে সেট আপ করবেন। আমি আপনাকে লাইন দিয়ে চালিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার তার হয়ে গেছে দুইটা, 2 পিন প্লাগ হয়ে গেছে দুইটা। এটা ঝামেলার বিষয়, দুইটা দুইটা কেন? আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দুইটা করছি। আপনারা এটা কেটে এটার সাথে জুড়ে দিবেন, তো একটা হয়ে যাবে। এটা কেটে এটার সাথে জুড়ে দিলে একটা হয়ে যাবে, শেষ। এটা কাজ এতটুকু। আমি লাইটটা লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লাইটটা লাগিয়ে নিলাম, লাইট লাগানো শেষ। এখন আমি লাইন দুটো দিয়ে দিব। একটা, এটা লাইন চলে এসেছে, কন্ট্রোলারের ফ্যানও চলতেছে। দেখেন বন্ধুরা, ফ্যানও চলতেছে। এটা লাগাবো, লাইট জ্বলে উঠছে। আমার মেশিন কমপ্লিট। এটা যে লাইট 37.7 গেলে লাইট যে বন্ধ হবে, ওই সেটিংটা আমি আগে করে রাখছিলাম বন্ধুরা। যদি আপনার ওই সেটিং না বুঝেন,
যদি ওই ভিডিও আপনাদেরকে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন বন্ধুরা, যে ওই ভিডিওটা তৈরি করার জন্য আমি তাহলে তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। এখন আমি দেখাবো যে কিভাবে লাইটটা নিভে যায়, অটোমেটিক লাইটটা নিভে যাবে। আমার কিন্তু নিভিয়ে দিতে হবে না, এই দেখেন এই জায়গায় খালি ধরবো 37.7 আসলে লাইটটা নিভে যাবে। এই যে বন্ধুরা বন্ধ হয়ে গেছে, আবার ওর টাইম মতো জ্বলে উঠবে। এটা বক্সের ভিতরে সেট আপ নেই, তার জন্য এই তাপমাত্রা আর কি বেশি দেখাচ্ছে। বক্সের ভিতরে সেট আপ থাকলে এই সমস্যা দিবে না। আর ফ্যান কিন্তু কন্টিনিউ চলবে, ফ্যান কিন্তু বন্ধ রাখা যাবে না। ফ্যান বন্ধ রাখলে মেশিনের ভিতরে তাপমাত্রা ঘুরবে না, এক জায়গায় আটকা পড়ে থাকবে, ওই জায়গায় বাচ্চা ফুটবে, বাকি বাচ্চা ফুটবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।